আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনার কালো ভুনার সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাতে করে আপনারাই নিজেরা খুব ভালোভাবে বাসায় একদম সুন্দর একটা কালো ভুনার রান্না করতে পারবেন। তো ফার্স্টে হচ্ছে কালো ভুনার জন্য আমি যে মশলাটা তৈরি করব, সেই মশলাটা আমি এখন কি কি দিয়ে বানাবো সেটাই দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি কিন্তু শুকনো মরিচ, পরে হচ্ছে গুঁড়া মরিচ, আপনার হচ্ছে মেথি, জয়ফল এবং কালো এলাচ দিয়ে দিলাম। এটা হচ্ছে স্টার মশলা এবং দারচিনি দিয়ে দিলাম। এর সাথে হচ্ছে আমি লবঙ্গ দিয়ে দেবো এখন। আমার এই মশলাগুলো যদি আপনার বাসায় পারফেক্টলি সব থেকে থাকে, আপনারা একদম কালো ভুনা পারফেক্ট একটা মশলা বানাতে পারবেন। এবং সাথে হচ্ছে সাদা এলাচি দিয়ে দিলাম 5টার মতো। এটা হচ্ছে জয়িত্রী দিয়ে দিলাম পরিমাণ মতো করে। আমি প্রায় 1 কেজি মাংসর কালো ভুনা করেছি। আপনারা যদি আরও বেশি মাংসের কালো ভুনা করেন, সেক্ষেত্রে আপনারা মশলাটা বা মশলার কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন। এর মধ্যে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো ছিঁড়ে দেন হচ্ছে দিয়ে দিচ্ছি একটাই তেজপাতা। এরপর হচ্ছে আপনার ধনিয়ার আস্ত, এর হচ্ছে জিরা আস্ত। এসব মশলা এখন আমি সুন্দর করে টেলে নেব। টেলে নেওয়ার ফলে কিন্তু আপনি ব্ল্যান্ড করলে খুব সুন্দর করে এটা ব্ল্যান্ড হবে। যেহেতু এটা কিছুটা আস্ত থেকে যাবে, কেননা তেজপাতা বলেন এগুলো কিন্তু ওইভাবে ব্ল্যান্ড হবে না। দেখ, এই মশলাটা আমি বানিয়ে নিব এখন। ব্ল্যান্ড করা শেষ করে দেন হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করব। তো ফার্স্টে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর লবণ দেওয়ার পর হচ্ছে এখানে আপনার পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ, প্রায় 3 টেবিল চামচ দিয়েছে। এবং এর সাথে আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এবং আপনার সব মশলাগুলো, হলুদের গুঁড়া, আপনার মরিচের গুঁড়ো, পর আপনার হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, সবটাই পরিমাণ মতো করে নিয়ে দেন হচ্ছে দিয়ে দিচ্ছে। প্রত্যেকটাই 1 টেবিল চামচ করে নিয়ে দিয়ে দিচ্ছে আপনার 1 কেজি গরু মাংসতে। আপনারা কিন্তু কালো ভুনাতে একটু বেশি মশলা দিতে হয়, তাছাড়া কিন্তু কালো ভুনাটা ওইরকম টেস্ট হয় না। তো এর মধ্যে তেল দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে নেবে। ম্যারিনেট করে আপনার প্রায় রাখতে পারেন হচ্ছে আপনাদের যদি খুব তাড়াহুড়ো থেকে থাকে আধা ঘন্টা রাখতে পারেন। তাছাড়া আপনারা যদি 2-3 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে পারেন, মশলাটা খুবই ভালোভাবে আপনার মাংসের ভিতরে যাবে। তো আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার পর এটা হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকারে আপনার আপনার মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হবে। আজকের কালো ভুনাটা কিন্তু আমি অফকোর্স আলু দিয়ে রান্না করব। আজকের এটা ইউনিক, আমি আলু ছাড়াও একটা রেসিপি দেবো ভেরি সুন। তো আজকে আলু দিয়ে আমি আপনাদের কালো ভুনাটা শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মার রেসিপি। যাই হোক, এটা আমি কুক করার জন্য এখন চুলায় বসিয়ে দিব। আমি প্রায় 30 মিনিটসের উপরে এখানে হচ্ছে কুক করে নিয়েছিলাম। তো কুক করে দেখেন আপনার এখনই কিন্তু কালো ভুনাটা রেডি হয়ে যায়নি, এটা কিন্তু লাস্টে আর অনেক কাজ আছে। আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন, তাহলে কালো ভুনাটা ঠিক কীভাবে রান্না করছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। যাই হোক, এখানে প্রায় আমি 20 মিনিটস কুক করে দেন হচ্ছে আলুটা দিয়ে দেবো। আলুটা নয়তো একবারে আপনার সেদ্ধ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনি যখন ফ্রাই করব তখন কিন্তু আলুগুলো একদম মিক্স হয়ে থাকবে, তো আলুগুলো আমরা ফ্রাই করতে পারবো না। তাই আলুটা আমি পরে দিলাম। পরে দিয়ে আরও প্রায় 30 মিনিটসের মতো কুক করে নিব। তো 30 মিনিটস হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি ডুবা তেলে ফ্রাই করব। অবশ্যই কালো ভুনাতে একটু বেশি তেল লাগে একটু স্পাইসি করার জন্য। আপনারা যদি ঠিক এইভাবে কালো ভুনাটা মেক করেন, দেখবেন কালো ভুনার একটা বেস্ট রেসিপি, বেস্ট। আপনাদের যদি খুবই ভালো লাগবে, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যদি ঠিক এইভাবে কালো ভুনার রেসিপিটা রান্না করেন, আর আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। আমি আমার ভিডিওতে ওরকম কোনো রিচ দেখতেছি না, যেটা আমার জন্য খুবই কষ্টদায়ক। যদিও আমি এখন মানে ওরকম একটা সিচুয়েশনের মধ্যে, ভালো সিচুয়েশনের মধ্যে যাচ্ছি না। যাই হোক, এখন হচ্ছে আমি এই মাংসগুলো ডুবা তেলে ভেজে নেব। ডুবা তেলে ভাজার পরে কিন্তু এর মধ্যে একটা আপনার কালো ভুনার যে কালো কালারটা, সে ভাবটা কিন্তু আসবে। কালো ভুনার মেন ফ্যাক্টই হচ্ছে আপনাকে এই মাংসগুলো আপনার তেলে ভাজতে হবে, তাও হচ্ছে ডুবা তেলে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে।
তো যতক্ষণ এর একটু হালকা কালচে টাইপের হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমি ফ্রাই করে নেবো। যদিও মাংসটা অনেকটাই রান্না হয়ে গেছে। তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আপনার কালো ভুনার একটা বেস্ট কালার দিস ইজ। আপনি যদি এটা ফ্রাই করে রান্না করেন তাহলে আপনি কালো ভুনার কালার বলেন, স্বাদ বলেন সবটাই পাবেন। অনেকেই অনেকভাবে ট্রাই করে। আর এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি কালো ভুনাটার আপনারা একদম সাকসেস হবেন। যাই হোক, এখন হচ্ছে আলুগুলো আমি ফ্রাই করে নেব। ওখানে মাংসটা পুরোটাই আমি ফ্রাই করে নিয়েছিলাম। আর হচ্ছে এখন আলুগুলো সুন্দর করে ব্রাউন কালার করে নিব। এরপর হচ্ছে এটাকে আমি আরও কিছু কাজ আছে, সেটা অবশ্যই ভিডিওর শেষে দেখবেন। এটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। কালো ভুনাটা খুব বেস্ট হয়েছিল আমার সত্যি বলতে। দেখেন আপনার মাংসের কালারগুলো কতটা সুন্দর হয়েছে ভাজার পর। আমি কিন্তু ওই প্রেশার কুকার যে মশলাটা, সেই মশলাটা কিন্তু এখনও রয়ে গেছে। যাই হোক, এখন কিন্তু আলুটা ফ্রাই হয়ে গেছে। এখন আলুটা নামিয়ে নিব। আলুটা যখন ব্রাউন কালার হয়ে আসছে এটা নামিয়ে নিছে। অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। এটা কিন্তু আপনারা এই অল্প তেলে চাইলেই ভাজলে হবে না। আপনাদের এই তেলটা ইজ ভেরি ফ্যাক্ট, এই পুরো তেলটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। লাস্টে কিন্তু সম্পূর্ণ তেলের উপরেই রান্না করা হবে। যাই হোক, কি সুন্দর মাশাআল্লাহ একটা কালার চলে আসছে। এটা হচ্ছে আমার বেস্ট কালো ভুনা, আমার কাছে অন্তত লেগেছে। খুবই ভালো লাগছে। যাই হোক, এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান হচ্ছে আমি প্রথমেই তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিব। এটা একটু হালকা নাড়িয়ে নিব। এখন কালো কালো বোনার ফিনিশিং লাইনটা এখন। যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কেজির জন্য। প্রায় আপনার মিডিয়াম সাইজের পেঁয়াজ 5টা বা 6টা কেটে দিলে হবে। আপনারা চাইলে একটু কম করেও কেটে দিতে পারেন। তো পেঁয়াজটা দেওয়াটা ইজ ভেরি ফ্যাক্ট। যাই হোক, এখানে যে মশলাটুকু রয়ে গেছিলো সেই মশলাটুকু এখন এখানে দিয়ে দিব। এই মশলাতেই কিন্তু রান্নাটা হবে। এবং যে প্রেশার কুকারটায় আমি হচ্ছে ধুয়ে এরপর পানিটা ইউজ করব, যাতে করে বাকি মশলাটাও এই পানির সাথে চলে যায়। এখন এর সাথে কিন্তু আমি ওই যে তেলে আমি ফ্রাই করেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিয়েছিলাম। তেলটা দেওয়ার পরে কিন্তু এরকম একটা কালার চলে আসছিল। ভিডিওতে এটা আমি স্কিপ হয়ে গেছে আনফরচুনেটলি। যাই হোক, এই তেলটা কিন্তু পুরোটাই দিয়ে দিছি এখানে। আপনারাও এরকম পরিমাণ মতো করে তেল নিয়ে এই পুরোটাই আপনি কালো ভুনার জন্য ইউজ করবেন। তো কালো ভুনার ইজ মেন ফ্যাক্ট হচ্ছে এই মশলাটা। এটা কিন্তু কালো ভুনার মশলা। আপনারা বাসায় চাইলে বানিয়ে নিতে পারেন। যদিও আমাদের রেডিমিক্স মশলা ছিল, ওই মশলা দিয়ে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ ভেরি সুন। আর বাসায় কিভাবে আপনারা কালো ভুনা বাসার মশলা দিয়ে রান্না করবেন সেই জন্যই আজকের এই ভিডিওটা। যাই হোক, আপনার এই মাংস আলু কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন জাস্ট এটা সুন্দর করে ভাজা ভাজা করে ফ্রাই করে নিতে হবে কালো ভুনার মতো করে। কালো ভুনা রান্না কিন্তু প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর গ্রেভি লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে দেখতে। যাই হোক, একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আমি অলরেডি আইফোন 13 প্রো ম্যাক্স কিনে নিয়েছি। এতদিন আমার অনেক প্রবলেম হচ্ছিলো ভিডিও করার জন্য, বাট রাইট নাও এখন আমার কাছে আল্লাহর রহমতে এই আইফোন 13 প্রো ম্যাক্স হয়েছে। আশা করি আপনাদের অনেক 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 ভালো ভিডিও আমি সামনে উপহার দিতে পারবো। তো আমার কালো ভুনা রান্নাটা প্রায় শেষ। 15 মিনিটের মতো আমি এটা ফ্রাই করে নিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে। আমার এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে সাফা আসাদ। ওর জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, এখন কিন্তু কালো ভুনাটা একদমই ফিনিশিং হয়ে গেছে। আপনার পেঁয়াজের ভেরেস্টা দিয়ে কালো ভুনার ইতি টানা হয়ে গেছে। যদিও আমার নাম কিন্তু ইতি, ফুল নাম নাইর ইতি। যাই হোক, আমার কালো ভুনাটার রেসিপি আপনাদের ঠিক কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগলো বা দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে বলবেন। দেখেন কালো ভুনা দিয়ে এখন আমি খাবো। বিলিভ মি, এটা আমি ভিডিওটা কিন্তু পরে ভয়েস দিতেছি। আমি যে এখন ভয়েস দিতেছি আমার নিজেরই এখন মানে খেতে মন চাচ্ছে, এত ভালো লাগতেছে। মাংসটা মাশাআল্লাহ কত সুন্দর করে আপনার সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা যখন আপনার এই কালো ভুনা তরকারির সাথে মেখে নিছি, মাশাআল্লাহ কি একটা কালার যে আসছে ভাতের, এই কালার দেখে মনে হচ্ছে বেশি বেশি খাই। রিয়েলি 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 গুড। আমি আম্মুকে বলতেছিলাম, আমি জাস্ট এই ভিডিওটা নিয়েই কিন্তু আমি আম্মুকে দৌড় দিয়ে বলতে গেছি আম্মু অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে বলার জন্য গেছি। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে মেক শিওর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয় নাই। আমি কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও দিয়ে যাচ্ছি, বাট এখনও মনিটাইজেশন হয় নাই। আপনারা অবশ্যই
আমাকে মনিটাইজেশন করার জন্য হেল্প করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।